মুভি শুরুতে আমাদের ছোট্ট একটি গ্রামের সিন দেখানো হয়, যেখানে উর্মি তার বাবা ভেনুগোপাল আর মা অনিতার সাথে অনেক খুশিতে বসবাস করত। আসলে উর্মি তার মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসতো, কারণ তার বাবা তার অনেক কেয়ার করে আর খেয়াল রাখে। যেমন পড়াশোনায় সাহায্য করা, মজা করা, শুধু এইগুলোই না, একজন বন্ধুর মতো তাদের সম্পর্ক ছিল। এবার কথা বলা যাক অনিতার সম্পর্কে। সে একজন হাউসওয়াইফ ছিল এবং অনেক হার্ডওয়ার্কিংও ছিল। সে সব সময় উর্মিকে তার বদমাইশির জন্য বকাবকি করত। কিছুক্ষণ পর উর্মিও তার স্কুলের জন্য বের হয়ে যায়, আর তারা দুইজন স্বামী স্ত্রীও নিজেদের কাজে বের হয়ে যায়। এরপর যখন ডিউটিতে যাওয়ার জন্য গোপাল বাসে ওঠে, তখন সে একটা মেয়েকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। তাই সে তাকে তার পাশে বসতে বলে, যেটা মেয়েটির মায়ের ভালো লাগে না, এবং সে তার মেয়েকে তার কাছে ডেকে নেয়। এটা দেখার পর গোপালের অনেক গিল্টি ফিল হয়। সে তো ওই মেয়েটার সাহায্য করতে চেয়েছিল। পরের সিনে আমরা একটা কলেজের সিন দেখতে পাই, যেখানে অনিতার বন্ধু সোমা মেয়েদের ওপর হওয়া অত্যাচার নিয়ে স্পিচ দিচ্ছিল। অনিতাও সেখানে উপস্থিত হয়। তখনই গোপাল কল করে, তাই সে সোমার সাথে দেখা করে গোপালের সঙ্গে চলে যায়। তারপর তারা একটা বড় শপে যায়, যেখানে আমরা জানতে পারি আজকে উর্মির জন্মদিন, আর তার জন্মদিনের জন্য শপিং করতে তারা এই শপে এসেছে। বাড়িতে যেয়ে তারা উর্মির জন্মদিন অনেক ধুমধাম করে পালন করে, আর এভাবে পুরো ফ্যামিলি অনেক খুশি হয় এবং পার্টি এনজয় করে। পরের দিন তাড়াতাড়ি রেডি হয়ে উর্মি তার বাবার সাথে স্কুলে যাওয়ার জন্য বের হয়। বাসে বসার পর তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তোমার মা তোমাকে রাখতে আসে না কেন? এর উত্তরে উর্মি বলে, আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমাকে প্রতিদিন রাখতে আসে। এরপর দিন শেষ হয়ে যায় আর রাত আসে। গোপাল আর অনিতা ঘুমাতে যায়। তখন সেখানে উর্মি চলে আসে আর জোর করে তার বাবার সাইডে ঘুমাতে চায়। অনিতার অনেক বোঝানোর পরও উর্মি সেখান থেকে যায় না। পরের দিনে আমরা গোপালকে দেখি, যে অফিসের কাজ করছিল। তখন উর্মির স্কুল থেকে কল আসে, আর সে জানতে পারে জ্বর আসার কারণে উর্মির শরীর খারাপ হয়ে গেছে। এটা জানার পর সে তাড়াতাড়ি উর্মির স্কুলে যায় আর উর্মিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে এসে দেখে বাড়ির চাবি তো অনিতার কাছে, আর অনিতার ফোন সুইচ অফ আসছিল। এর জন্য গোপাল অনেক চিন্তায় পড়ে যায়, আর এর মধ্যে উর্মিও মাথা ঘুরে পড়ে যায়। কিছু সময় পর অনিতা তার বান্ধবী সোমার সাথে বাড়ি পৌঁছায় আর দেখে যে বাড়ির তালা ভাঙা। তখন সে তার বান্ধবীকে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে ঢোকে। তখন ও উর্মিকেও অসুস্থ অবস্থায় দেখতে পায় আর অনেক কষ্ট পায়। গোপাল অনিতার উপর রাগ করে, কারণ একে তো সে তাড়াতাড়ি বাড়িতে ফিরেনি, আবার ফোন সুইচ অফ করে রেখেছিল। অনিতা বলে তার ফোনে চার্জ কম ছিল। এরপর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন অনিতা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এটা দেখে গোপাল জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? এটার উত্তরে অনিতা বলে, আমি আর আমার বান্ধবী সোমা একটা কাপড়ের দোকানে পার্টনারশিপ করার কথা চিন্তা করছি। কিন্তু গোপাল তাকে পরিষ্কার মানা করে দেয়, কোনো দরকার নেই, আর আমার তো সোমার উপরে একদমই বিশ্বাস নেই, তুমি তার সাথে কোথাও যেও না। কিন্তু গোপালের এসব কথাকে ইগনোর করে অনিতা তাও চলে যায়। তারপর সে আর সোমা একটা চিফ গেস্টকে দিয়ে তাদের শপের ওপেনিং করায়। এখানে অনেক লোক শপিংয়ের জন্য ভিড় করে। তারপর ওখান থেকে আসার পর অনিতা যখন বাড়ি আসে, তখন বাড়িতে তালা লাগানো ছিল, কারণ গোপাল এখনও তার মেয়েকে নিয়ে বাড়িতে পৌঁছায়নি, আর নতুন তালার চাবি অনিতার কাছে ছিল না। অনেকক্ষণ পর যখন গোপাল ফিরে না, তখন অনিতা ফোন করে তার বান্ধবীকে ডেকে নেয় আর সেখান থেকে চলে যায়। তারপর অনেক সময় কেটে যায়, আর এখন অনিতা আর গোপালের সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়। আর এরই মধ্যে তারা দুইজন আলাদাও থাকতে শুরু করেছে। এর মধ্যে উর্মিও কিছুদিনের জন্য স্কুল ভ্যাকেশনে চলে যায়, আর অনিতা আর গোপাল নিজেদের কাজে বিজি হয়ে যায়। এরপর তারা নিজেদের গাড়িও কিনে ফেলে। এর মধ্যে উর্মি নিজের কাহিনী শোনায়, যে তার মাকে ছাড়া তার ভালো লাগছে না, সে নিজেও একাকিত্বে ভুগছে। আর এর মধ্যে গোপালও ড্রিঙ্ক করা শুরু করেছে, আর সেও একা একা থাকতে শুরু করেছে। এর মধ্যে সে জানতে পারে উর্মি ভ্যাকেশন শেষে বাড়ি ফিরছে। এর জন্য তারা দুইজন তাকে নিয়ে আসার জন্য স্কুলে যায় আর নিজেদের মেয়ের সাথে দেখা করে। উর্মিও তার মা বাবাকে দেখতে পেয়ে খুশি হয়। এরপর তারা প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল তাদের এই খারাপ সম্পর্কের জন্য তাদেরকে মিস লিজার সঙ্গে দেখা করতে বলে। কিন্তু যখনই মিস লিজা তাদের সাথে কথা বলছিল, গোপালের অনেক রাগ হচ্ছিল। তাই সে ওখান থেকে তার মেয়েকে নিয়ে চলে আসে।
দুজনের সম্পর্ক আরও খারাপ হয়ে যায় আর তারা নিজেদের গাড়ি করে সেখান থেকে চলে যায়। তখনই রাস্তায় আনিতার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু গোপাল এটা বুঝতে পারেনি আর সে নিজের গাড়িটা নিয়ে আগে চলে যায়। নিজের মাকে না দেখতে পেয়ে উর্মির অনেক চিন্তা হয়, তাই সে তার মাকে কল করে, কিন্তু একজন মহিলা ফোন রিসিভ করে আর বলে তোমার মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তুমি আর তোমার বাবা তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। তারপর তারা হসপিটালে আসে, যেখানে আনিতার দেখাশোনা করার জন্য আনিতার বান্ধবী সুমাও আসে। তারপর গোপাল ওখানে না থেমে তার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে। যখন তারা ঘরে আসে তখন গোপালের নজর উর্মির বেডের ওপরে পড়ে, যেখানে কিছু লেগেছিল। তখন গোপাল বুঝতে পারে উর্মির ঋতুচক্র শুরু হয়েছে, যেটার খবর সে আনিতাকে দেয়। আর এই কারণে আনিতা হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে তার বান্ধবী সোমাকে নিয়ে চলে আসে আর উর্মিকে স্যানিটারি ন্যাপকিন দিয়ে বোঝায় যে তুমি এখন বড় হয়ে গেছো, তোমাকে এখন বাচ্চামো ছাড়তে হবে। ওই রাতে আনিতা আর গোপাল নিজেদের ঘরে ঘুমায় আর উর্মি পড়াশোনা করছিল, কিন্তু যখনই বিদ্যুৎ চমকানোর শব্দ হয় উর্মি ভয় পেয়ে তার বাবার কাছে গিয়ে শুয়ে পড়ে। এখন এটা দেখে আনিতার ভালো লাগে না, তাই সে উর্মিকে আবার নিজের ঘরে শোয়ার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু গোপাল আবারও উর্মির কাছে গিয়ে ঘুমানোর জন্য উর্মির ঘরে চলে যায়। আনিতার এসব অনেক খারাপ লাগে, কিন্তু সে এসব সহ্য করছিল। বয়স বাড়ার সাথে সাথে উর্মির 13 বছর হয়ে যায় আর তার বাবা আবারও উর্মির জন্মদিন ধুমধাম করে পালন করে। এবার তার বাবা তাকে একটা সাইকেল গিফট করে আর এর মধ্যে গোপাল আর আনিতার সম্পর্ক ঠিক হয়ে যায়। এরপর তারা দুইজন নিজেদের মধ্যে সময় কাটায়। এর পরের দিন এক্সামের সময় উর্মি তার টিচারকে বলে সে বাথরুমে যাবে, যেখানে তার ঋতুচক্র আবারও শুরু হয়ে গেছিল আর সে দুর্বল হয়ে কিছু অনুভব করছিল। ক্লাসরুমে আসার পর আবার যখন টিচার আসে তখন উর্মি আবারও বাথরুমে যাওয়ার জন্য পারমিশন চায়। তখন ওইখানে উপস্থিত একটা মেয়ে বলে, টিচার, এই মেয়েটা এখন পর্যন্ত 5 বার টয়লেটে গেছে। কিন্তু টিচার তার প্রবলেমটা বুঝে তাকে যেতে দেয়। তখন উর্মি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তখনই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় আর ডক্টর যখন তাকে চেক আপ করে তখন ডক্টর নিজেই অবাক হয়ে যায়, কারণ উর্মির সাথে এমন কিছু হয়েছে যেটা আমরা এখনও জানি না। তখন ডক্টর উর্মির জন্য একটা মহিলা ডক্টর নিয়ে আসে। এরপর উর্মির প্রিন্সিপাল আনিতাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। আর ওইদিকে মিস লিজা উর্মিকে প্রশ্ন করে, এমন কি কোনো কথা আছে যেটা তুমি সবার থেকে লুকাচ্ছ? কিন্তু উর্মি কোনো উত্তর দেয় না আর সে তার বাবার সাথে দেখা করার জন্য জেদ করে। কিছুক্ষণ পর আনিতাও স্কুলে পৌঁছে যায় আর তাকে প্রিন্সিপাল এমন কিছু বলে যেটা শুনে আনিতার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আর সে যখন সবার সামনে তার মেয়েকে দেখতে পায় তখন তার অনেক রাগ হয় আর সে তার মেয়েকে মরে যেতে বলে। বন্ধুরা, এটা একটা সাসপেন্স, কারণ আমরা এখন পর্যন্ত জানি না উর্মির সাথে কি হয়েছে। এখন এই সমস্যা থেকে বের হওয়ার জন্য প্রিন্সিপাল সব স্টাফকে একটা মিটিংয়ে ডাকে, যেখানে আমরা এই মুভির সব থেকে বড় সাসপেন্স জানতে পারি যে উর্মির সাথে কেউ খারাপ কাজ করেছে, যেটার কথা উর্মি নিজেও জানে না। এখন সব টিচার উর্মির ওপরে সন্দেহ করে, কিন্তু প্রিন্সিপাল ম্যাম এই ম্যাটারটাকে শান্তিতে মেটাতে বলে। তখনই আমরা উর্মিকে দেখতে পাই যে তার বাবাকে ভয়ে ফোন করতে চাচ্ছিল। তখনই টিচাররা এসে তাকে আটকে ফেলে আর এটা নিয়ে স্কুলে অনেক চিল্লাচিল্লি শুরু হয়। কিছুক্ষণ পর সেখানে গোপাল উপস্থিত হয়। গোপালকে লিজা বলে, যখন আমরা তোমার মেয়ের শরীর খারাপ দেখি আর তার ট্রিটমেন্ট করার জন্য পাঠিয়ে দেই তখন জানতে পারি তোমার মেয়ে প্রেগনেন্ট। এটা শুনে তো সে শক হয়ে যায় আর কান্না করতে শুরু করে। এর মধ্যে তার স্কুলের একজন স্টাফ চুপ করে তার ছবি তোলে। এখন এই কথার সত্যিটা জানার জন্য গোপাল প্রিন্সিপাল ম্যামের রুমে ঢোকে। এরপর ওখানকার সব টিচার তাকে জোর করে ধরে বাড়ি পাঠিয়ে দেয়। পরে আমাদের ওই স্টাফকে দেখানো হয় যে চুপ করে গোপালের ছবি তুলছিল। তারপর সে সেই ছবিতে খারাপ টাইটেল দিয়ে সেটাকে ভাইরাল করে দেয়। সে লেখে গোপাল নিজে তার মেয়ের সাথে খারাপ কাজ করেছে। এরপর গোপাল তার নিজের বাড়ি যাচ্ছিল, তখন সে ফোনে ওই ছবিটাই দেখতে পায় যেটা ওই স্টাফটা ভাইরাল করে দিয়েছিল। এটা দেখে গোপালের তো মাথা খারাপ হয়ে যায়। এরপর সে তার বন্ধু নারায়ণের সঙ্গে দেখা করে। তারপর তারা একটা ক্লাবে গিয়ে বসে,
যেখানে নারায়ণ আর অনিতার কথা হয়। তখন অনিতা বলে, আপনি যেটা শুনেছেন তা সব সত্যি। এখন ক্লাবে বসে থাকা সব লোক গোপালের দিকে রাগে তাকাতে শুরু করে। এটাতে গিল্টি ফিল করে গোপাল রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর সোজা উর্মির টিচার লিজার সঙ্গে দেখা করার চেষ্টা করে। কিন্তু প্রিন্সিপাল ম্যাম নারায়ণকে কল করে সেখান থেকে গোপালকে নিয়ে যেতে বলে। আবার নারায়ণের সাথে গোপাল সেইবারেই যায় যেখানে কিছু লোকের সাথে তার ঝগড়া হয়ে যায় আর তাকে সেখান থেকেও বের করে দেয়। এখন পরের দিন আমরা অনিতা আর সোমাকে একটা হসপিটালে দেখি যেখানে তারা উর্মি ট্রিটমেন্ট করার জন্য নিয়ে এসেছিল। হঠাৎ সেখানে গোপালও চলে আসে আর উর্মির সাথে দেখা করার চেষ্টা করে। এর জন্য গোপাল আর অনিতার মধ্যে অনেক বড় একটা ঝগড়া হয়ে যায় আর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পুলিশ স্টেশনে আসার পর পুলিশ কনস্টেবল তার মেয়েকে প্রেগনেন্ট করার জন্য গোপালকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। এটাতে গোপাল তার উপর হামলা করে। তখন পুলিশ স্টেশনে অনেক হট্টগোল শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে সিনিয়র ইন্সপেক্টর আসে আর সে এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে সে উর্মির স্কুলে যায় আর প্রিন্সিপালকে অনেক কথা শোনায় যে আপনি বিনা পুলিশের সাহায্য ছাড়াই এই কেসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছেন, যেটা একদম বেআইনি। আর এইভাবে আপনি কোনো অচেনা মানুষের ওপর বিশ্বাস করে একটা মেয়ের জীবনের সিদ্ধান্ত নিতে পারেন না। আপনাকে আইনের সাহায্য নিতেই হবে। এটাতে প্রুফ হয়ে যেত যে মেয়েটা আসলেই কিভাবে প্রেগনেন্ট হয়েছিল। ওইখান থেকে আসার পর উর্মির মা পুলিশের সাথে দেখা করে। তখন পুলিশ তাকে ভরসা দিয়ে এটা বলে যে কোনো বাবা তার মেয়ের সাথে এরকম করতে পারে না। আপনি ভরসা রাখেন, আপনার মেয়ের অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। এরপর সিন কিছুদিন পরে চলে যায় আর আমরা একটা নির্জন বাড়ি দেখতে পাই যেখানে একটা জ্যাকেট পরা লোক কাজ করছিল আর সে এমন একটা কিছু বানিয়েছিল যেখানে মানুষের বডিকে পুড়িয়ে দেওয়া যেত। তখনই আমাদের দেখানো হয় কিডন্যাপ করা একটা লোককে। তখনই জ্যাকেট পরা লোকটি তার কাছে যায় আর উর্মির ছবি দেখায়। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে কিডন্যাপ হওয়া ব্যক্তি আর কেউ না, সেই স্কুলের স্টাফ যে চুপ করে গোপালের ছবি তুলেছিল আর ভাইরাল করে দিয়েছিল, যার কারণে মানুষ গোপালকে তার মেয়ের সাথে খারাপ কাজ করা লোক ভাবছিল। এর জন্য বেচারার ফ্যামিলিকে অনেক বেইজ্জতি সহ্য করতে হয়েছিল। আর এরপরে সেই জ্যাকেট পরা লোকটির চেহারা আমাদের সামনে আসে। সে আর কেউ না, গোপালই, যে তার বদলা পুরো করার জন্য তাকে ধরে রেখেছিল। তখন গোপাল বলে, যেদিন আমার মেয়ে আমাকে এটা বলেছিল যে তুমি তার সাথে এই কাজ করেছো, সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম তোমাকে জানে মেরে ফেলবো। এর উত্তরে অপরাধী বলে, তুমি আমার সাথে যা খুশি তাই করো, আমি কিছুই বলবো না, কিন্তু তুমি আমাকে মেরে ফেলো না। কিন্তু এই অপরাধী তার মেয়ের সাথে খারাপ কাজ করেছিল, যার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। এর কারণে গোপাল তার উপরে কোনো দয়া দেখায় না আর সেই গ্যাস চেম্বার দিয়ে তাকে পুড়িয়ে ফেলে। এটা দেখে তো সবার রূহ কেঁপে ওঠে। এখন নিজের মেয়ের ওপর করা অপরাধের প্রতিশোধ নেওয়ার পর গোপাল সেই মরা স্টাফের লাশের ছাই কোনো এক নদীতে ভাসিয়ে দেয় আর যেতে যেতে একটা লাইন বলে যায় যে মায়ের মানে হচ্ছে সত্য আর বাবার মানে হচ্ছে বিশ্বাস। তো বন্ধুরা, এই মেমোরেবল ডায়লগের সাথে এই মুভির দি এন্ড হয়ে যায়।